আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবস্থার আলোকে মনে হয় সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, যে আমাদের দেশে আজকে আমরা শিক্ষা সত্যিকারের শিক্ষার থেকে ভুলে যাচ্ছি। এদেশে ব্যাংকিং জগতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এমন একটি প্রতিষ্ঠান যা সারা বিশ্বব্যাপী এখন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজকের প্রতিষ্ঠান নয়, যা হাঁটে হাঁটি পা পা করে 40 বছর বয়সে উপনীত হয়ে যাচ্ছে। এখনও দেখি আমরা সমাজের কিছু সংখ্যক ব্যক্তি ইসলামী ব্যাংককে নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংক এর মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হচ্ছে নাম। শুধু যদি তাই হয় তাহলে আপনি আপনার নাম পরিবর্তন করে দেখুন। যারা এই কথা বলেন যে নামেই শুধু পার্থক্য, হ্যাঁ, নামের পার্থক্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজকে যে একটি হোটেল যেখানে যে একটি দোকানে মদ পাওয়া যায়, সেই মদের দোকান আর আতরের দোকান এক দোকান। কালকে ইচ্ছা করলে আপনি মদের দোকানকে আতরের দোকান নাম রাখতে পারবেন না। তাহলে যদি এটাই হতো শুধুমাত্র নামের কারণেই ইসলামী ব্যাংকের এত মর্যাদা, এত সমৃদ্ধি, এত উন্নয়ন, তাহলে আমাদের দেশে এমন অনেক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এমন আছে যারা দিনে রাতে শুধু মাছি মারা ছাড়া আর তাদের কোনো কাজ নাই। তারা শুধু হাত পা চিমটায়, নিজেরা বসে আঙ্গুল চুষে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে এই দেশে। আর আপনি ইসলামী ব্যাংকে নিয়ে প্রশ্ন করেন যে ইসলামী ব্যাংক সুদী ব্যাংক, অথচ ইসলামী ব্যাংকের নামকরণটাই শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির দ্বারা হয় নাই। ওআইসি ইসলামী সম্মেলন সংস্থা, এখানে মরক্কোতে অনুষ্ঠিত 1978 সালে এপ্রিল মাসে সেনেগালের রাজধানী ঢাকারে অনুষ্ঠিত ওআইসির এই মহাসম্মেলনে ইসলামী ব্যাংকের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ইসলামী ব্যাংক is a financial institution whose statutes, rules and procedures expressly state its commitment to the principle of Islamic Sharia and to the banning of receipt and payment of interest on any of its operation. অর্থাৎ উল্লেখিত সংজ্ঞায় বোঝা যাচ্ছে যে ইসলামী ব্যাংক উল্লেখিত সংজ্ঞায় 5টি বিষয় পরিষ্কার। এক, সৎ উদ্দেশ্য। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক সমাজ ব্যবস্থা কায়েম করা। ইনসাফ ভিত্তিক মুনাফা অর্জন করা এর লক্ষ্য নয়, বরং এর লক্ষ্য হচ্ছে ইনসাফ ভিত্তিক অর্থনীতি কায়েম করা। দ্বিতীয় হচ্ছে সুদকে বর্জন করা। সুদ মানুষকে নাজেহাল করে দেয়, ধনীকে আরো ধনী বানায়, গরিবকে আরো গরিব বানায়। তাই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার শুরুতেই এর লক্ষ্য উদ্দেশ্য ছিল সুদ বর্জন করবে। ইসলামী ব্যাংক তার লেনদেনের সকল ক্ষেত্রে সুদকে বর্জন করে চলবে। ইসলামী ব্যাংক ঋণের ব্যবসা করবে না, এটা ইসলামী ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আপনারা সেগুলো না জেনে খালি কিছু সংখ্যক মানুষ ইসলামী ব্যাংক সম্পর্কে বাজে মন্তব্য করছেন। ইসলামী ব্যাংক বৈধ কারবারে বিনিয়োগ করে। ইসলামী ব্যাংক এমন কোনো ব্যবসায় বিনিয়োগ করে না যা হালাল নয় হারাম, যা বৈধ নয় অবৈধ। অর্থাৎ অবৈধ পণ্যে ইসলামী ব্যাংকের কোনো বিনিয়োগ নাই। এটা ইসলামী ব্যাংকের একটা মূল পয়েন্ট। ইসলামী ব্যাংক হালাল পন্থায় কারবার করে। হালাল পন্থায়, যে পন্থা, যে নিয়ম নীতি ইসলাম অনুমোদন করে না, এই নিয়ম নীতি ইসলামী ব্যাংক গ্রহণ করে না। ইসলামী ব্যাংক শরিয়া নীতি নিয়মে কাজ করছে। বেচা কেনা, ক্রয় বিক্রয় ইত্যাদি চুক্তি মাধ্যমে ইসলামী ব্যাংক ব্যাংকিং করে যাচ্ছে। ইসলামী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যাংকিং করে না, বরং ইসলামী ব্যাংক সুদকে বর্জন করে হালাল ব্যবসায় বিনিয়োগ করে বিনিয়োগে মুনাফার অংশ আমানতকারীদের মাঝে বিতরণ করে থাকে। অথচ কিছু সংখ্যক মানুষকে এখনো দেখতে পাই যারা ইসলামী ব্যাংকের নাম শুনে নাক ছিটকে যায়। ইসলামী ব্যাংক আর সুদী ব্যাংক একই ব্যাংক, এমন অনেক ব্যক্তি রয়েছেন। আমি তাদের জন্য আজকের এই আলোচনায় আসছি যে ইসলামী ব্যাংক আমার দেশের প্রতিষ্ঠান, এদেশের আপামর জনতার প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক আজকে ব্যাংকিং ধারার আদর্শ, ব্যাংকিং জগতের আদর্শ, ব্যাংকিং জগতের ইমাম হিসাবে আছে, লিডার হিসাবে আছে। তাহলে সমাজে আপনারা যখন একটা মসজিদের ইমাম বানান কাউকে, তখন এই ইমাম সাহেবের
নখ থেকে শুরু করে মাথার চুল, হাত পায়ের আঙ্গুল থেকে শুরু করে তার জামা, তার দাড়ি, মুছ সব কিছু আপনারা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা করে তারপরে ইমাম বানান। ঠিক ব্যাংকিং জগৎ দেখার জন্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক তা বারবার পর্যবেক্ষণ করছে, অডিট করছে। অডিট করে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের শ্রেষ্ঠত্ব দিয়েছে। এরকমভাবে IMF, বিশ্ব ব্যাংক, এভাবে সারা পৃথিবীব্যাপী যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আছে এগুলোকে দেখাশোনার বিভিন্ন সংস্থা আছে, তাদের মাপকাঠিতে ইসলামী ব্যাংক বারবার A+, ডাবল A+, ট্রিপল A+ পেয়েছে। আর আপনি কোথাকারকে কিছু না জেনে না বুঝে ইসলামী ব্যাংক আর সুদী ব্যাংক একই ব্যাংক বলে মানুষের কাছে দাঁড়াচ্ছেন। তার মানে কি? আপনার জ্ঞানের কমতি। আপনি জানেন না, কোনো অন্ধ ব্যক্তি যদি সূর্য উদয় হওয়ার পরে বলে আজকে সূর্য উঠে নাই, তাহলে এই কথা যেমন সঠিক নয়, ইসলামী ব্যাংক আর সুদী ব্যাংক একই ব্যাংক এটা আপনি বলতে পারেন, কারণ আপনি ইসলামী ব্যাংক সম্পর্কে জানা নাই, তাই ইসলামী ব্যাংক সম্পর্কে এরকম মন্তব্য করেন। ইসলামী ব্যাংকের কর্মচারী, অফিসার, কর্মকর্তা বৃন্দদেরকে নিয়ে বলেন যে সুদী ব্যাংক আর ইসলামী ব্যাংক একই ব্যাংক, তারাও সুদের লেনদেন করে। এটা আপনার বাজে মন্তব্য। আপনি আগে ইসলামী ব্যাংক সম্পর্কে জানেন, দেখেন, বুঝেন, বই পুস্তক পড়েন। এই ইসলামী ব্যাংক মোটেই অন্যান্য ব্যাংকের মতো নয়। ইসলামী ব্যাংক সুদের লেনদেন করে না, ইসলামী ব্যাংক বৈধ পন্থায় বিনিয়োগ করে। ইসলামী ব্যাংক ও অন্যান্য ব্যাংকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি সংক্ষিপ্ত সময় কয়েকটি পার্থক্যের কথা আপনাদের নলেজে যারা আজকে ইসলামী ব্যাংক নিয়ে চুলকানি আছে তাদের জন্য বলতে চাই। ইসলামী ব্যাংক সুদের লেনদেন করে না। অন্যান্য ব্যাংক সুদের লেনদেনের উপরে প্রতিষ্ঠিত। ইসলামী ব্যাংক হারাম ব্যবসায় বিনিয়োগ করে না। অন্যান্য ব্যাংক সব ধরনের ব্যবসায় ঋণ দেয়। কি হারাম কি হালাল এটা তাদের যাচবাস করার সময় নাই। তারা মদের দোকানেও ঋণ দেয়, আপনার শরাবের দোকানেও ঋণ দেয়, শুকুরের তেল কিনতেও আপনার ঋণ দেয়, আপনার ইত্যাদি ইত্যাদি যত আইটেম আছে। ইসলামী ব্যাংক অর্থের ব্যবসা করে না, বরং অর্থকে পণ্যের মাধ্যম হিসেবে তারা ব্যবহার করে। তাহলে ইসলামী ব্যাংক সম্পর্কে আপনার আগে জানতে হবে। ইসলামী ব্যাংক ব্যবসায় ঝুঁকি বা লোকসান বহন করে, অন্যান্য ব্যাংক ঝুঁকি বহন করে না। ইসলামী ব্যাংক মুনাফার নিশ্চয়তা দেয় না, মুনাফার নিশ্চয়তা নাই, বরং সুদী ব্যাংকগুলোতে সুদের 100% শতভাগ নিশ্চয়তা নিশ্চিত। সুদ ও মুনাফার পার্থক্য কি সেটা আপনাকে জানতে হবে। না জেনে, না শুনে, না বুঝে আপনি শুধু মন গড়া একটা মন্তব্য করবেন, এটা আসলে হতে পারে না। তাই ইসলামী ব্যাংক এদেশের মানুষের, এদেশের 18 কোটি 19 কোটি মানুষের ব্যাংক, হিন্দু মুসলিম সবার ব্যাংক। সুদ ও মুনাফার পার্থক্য কি এটা আপনাকে জানতে হবে। ক্রয় বিক্রয় ও ব্যবসার মাধ্যমে যা হয় তা হচ্ছে মুনাফা। ঋণের মাধ্যমে সময়ের ব্যবধানে যে টাকা পাওয়া যায় তা হচ্ছে সুদ। আর ইসলামী ব্যাংক সেই কাজ করে না। মূলধন, মেধা, সময় ও চেষ্টা সাধনার মাধ্যমে মুনাফা অর্জন হয়। কেবলমাত্র পুঁজির বিনিয়োগের মাধ্যমে সুদ নেওয়া হয়। তাই ইসলামী ব্যাংক সেই কাজটা করে না। ইসলামী ব্যাংক একদিকে মূলধন ব্যয় করে, মেধা বিনিয়োগ করে, সময় ও চেষ্টা সাধনার মাধ্যমে সে মুনাফা অর্জন করে। মুনাফা একবারেই হয়, মুনাফা বারবার নেওয়া যায় না। আর সুদী ব্যাংকগুলো সময়ের সাথে সাথে চক্র বৃদ্ধি হারে তারা সুদ ইনকাম করে, সুদ বাড়ায়, সুদ ধার্য করে। ইসলামী ব্যাংক সেই কাজ করে না। মুনাফা হালাল, বৈধ, জায়েজ, এবং এটাই সুন্নাহ। সুদ হারাম, অবৈধ এবং বিলকুল হারাম। ইসলামী ব্যাংকের লেনদেন করার সুবিধা থাকা সত্ত্বেও সুদী ব্যাংকগুলোতে লেনদেন করা হারাম, এটা আপনার জানা উচিত। 1984 সালে মক্কায় অনুষ্ঠিত সম্মেলনে রাবেতা আলম আল ইসলামী আন্তর্জাতিক ফিকাহ সম্মেলনে এই সিদ্ধান্ত দেওয়া হয়। এটা আমার সিদ্ধান্ত না। তাহলে ইসলামী ব্যাংক এমন একটি ব্যাংক যা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হয়তো আপনার মনে হতে পারে যে এটা অন্যান্য ব্যাংকের মতো। না, এটা অন্যান্য ব্যাংকের মতো নয়। আমি আরও 2-4টি উদাহরণ দিয়ে ব্যাংক সম্পর্কে আজকে সামান্য কথা বলছি। সময়ের সুযোগ হলে আরও কথা বলা হবে। যে আমরা সাধারণত আমাদের দেশে আমাদের ছোট বোন পাগ্নিদের, বাতিজিদেরকে বিবাহ শাদী দিয়ে থাকি, সেখানে দেনমোহর ধার্য হয় এবং আমরা আলোচনার মাধ্যমে দেনমোহরের
ফয়সালা করে থাকে। এতে পিতা মাতা খুশি, যে যাকে বিবাহ দেওয়া হবে, যিনি বিবাহ করবেন সবাই খুশি যে আপনার মেয়েকে 2,50,000 টাকার দেন মোহর দার্জে অমুকের মেয়ে অমুকের কাছে বিয়ে দেওয়া হলো। একই কথা কোনো একজন ছেলে যদি ওই মেয়ের পিতা মাতাকে রাস্তায় ধরে অথবা তার বাড়িতে এসে হঠাৎ করে বলে আপনার মেয়ে আমার বাড়িতে থাকবে, আমি 2 লক্ষ বা 5 লক্ষ টাকা আপনার মেয়েকে দিব, আপনারা মেনে নেবেন? কাজ তো একই। বিবাহ এটা এমন একটা জিনিস যারা আল্লাহর হুকুম আছে, যেখানে নামকাওস আল্লাহ রসুলের বিধান আছে, সাক্ষীর মাধ্যমে আপনার বিবাহ অনুষ্ঠিত হয়। আর দর্শন এবং অবিচার বেবিচার এগুলো কার্যকলাপও যৌনক্রিয়া যদিও একই রকম, সেটা হারাম, সেটা রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী কাজ। তাহলে আপনি কি সেটা সাপোর্ট করবেন? ইসলামী ব্যাংক বৈধ পন্থায় যা করে সেটা হালাল। ঠিক আজকে একজন আলু ব্যবসায়ী, যিনি আলুর ব্যবসা করেন অথবা কাঁচা মালের তরকারির ব্যবসা করেন, তিনি সারাদিন রাস্তায় হেঁটে হেঁটে অথবা বাসাবাড়ির বিভিন্ন অলিতে গলিতে যদি 5,000 টাকার তরি তরকারি বিক্রি শেষে 5,000 টাকা তার মূলধন, দিন শেষে যদি সে 1,000 টাকা লাভ করে, এটাকে আপনি কি বলবেন? লাভ বলবেন না সুদ বলবেন? ইসলামী ব্যাংক এইভাবে হাজারো পণ্য এমন আছে তাদের, যারা আপনার হালাল পন্থায় এই পণ্যগুলো বিক্রয়ের মাধ্যমে তারা ইনকাম করে আপনার কিছু সময়ের জন্য হলেও মালের মালিক হয়ে তারা আপনার মুনাফা অর্জন করেন। সেটা আপনি জানেন না, আপনার হয়তো জানা নাই। ইসলামী ব্যাংক এমন এক ব্যাংক যেখানে সার্ভিসের মাধ্যমে আপনার মানুষের মানসিক তৃপ্তি দান করে, এমন কোনো আস্থা তারা অর্জন করতে পেরেছে। ইসলামী ব্যাংক আজকে সুদী ব্যাংক, বিকাশ, আপনার অন্যান্য ব্যাংক নিয়ে আপনাদের প্রশ্ন নাই যে আজকে বিকাশে যদি আপনি 1,000 টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নেন, আপনি সাথে সাথে সেখানে 20 টাকা, 15 টাকা, 17 টাকা বের করে দিচ্ছেন, এটা নিয়ে আপনার প্রশ্ন না। আপনার প্রশ্ন হচ্ছে ইসলামী ব্যাংক সুদী ব্যাংক। অতএব এ সমস্ত মন গড়া কথার থেকে আমাদের বের হতে হবে এবং ইসলামী ব্যাংকের পাশে আমরা আছি, আমরা ইসলামী ব্যাংকে লেনদেন করি। আসুন আমরা ইসলামী ব্যাংকের পাশে থাকি এবং ইসলামী ব্যাংকিং অর্থনীতিকে আরও সমৃদ্ধ করি। আপনারা জানবেন যে আদালতে আখেরাতে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন সবাইকে করবেন। এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি এক চুল কদম, এক চুল পরিমাণ জায়গা এখান থেকে লড়তে পারবে না, সরতে পারবে না। সেই 5টি প্রশ্ন কি? এই 5টি প্রশ্নের একটি প্রশ্ন হচ্ছে যে তুমি কোন পথে অর্থ উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো। আপনি আজকে ইসলামী ব্যাংক ব্যতীত অন্য ব্যাংকে লেনদেন করবেন কারো সাথে, হয়তো কোনো ক্ষেত্রে আপনার বাস্তব কারণে, ইসলামী ব্যাংকের আপনার বিশাল লুডের কারণে, অথবা আপনার দেশীয় আইনের কারণে, বাংলাদেশ ব্যাংকের অধীনে থাকার কারণে আপনার সকল ক্ষেত্রে হয়তো শতভাগ কাজ আপনার সন্তুষ্টি অথবা যথাযথ নিয়মে কিছু আপনার ব্যতিক্রম ঘটতে পারে। সেই ক্ষেত্রে সামান্য একটু ব্যতিক্রম হওয়ার কারণে আপনি বলবেন ইসলামী ব্যাংক নয়, এটা তো আসলে কাম্য নয়। যে আজকে আপনার নিজের দিকে তাকান, আপনি কি শতভাগ ইসলামের সকল কিছু বিষয় মানতে পারেন? যারা আজকে হজে যান, হজে যাওয়ার পথে, হজ থেকে আসার পথে যখন বিমানবালারা আপনার বিভিন্ন সার্ভিস দেয়, তখন আপনার পর্দা কোথায় থাকে? আপনি কি বলতে পারবেন ওই বিমানবালাদেরকে যে আমি হজ করে আসছি, এখন আপনি আমার সামনে আসাটা হারাম, আপনি আমার সামনে আসবেন না? অথচ তিনি আপনার টিকিট দিচ্ছেন, তিনি আপনার সকল কিছুর ক্ষেত্রে সহায়তা করছেন। তা আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে এখনও ইসলামী ব্যাংকে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। ইসলামী ব্যাংকের কাস্টমার দিন দিন বেড়েই যাচ্ছে। ইসলামী ব্যাংক বিশ্বের 1000 ব্যাংকের তালিকায় ছিল। সম্প্রতি আমরা একটি পত্রিকায় দেখতে পেয়েছি এই ইসলামী ব্যাংক 100 ব্যাংকের, বিশ্বের 100 ব্যাংকের মধ্যে স্থান করে নিতে যাচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা গর্বের বিষয় যে ইসলামী ব্যাংক শুধুমাত্র ব্যাংকিং করছে না, তারা মানবতা মনুষ্যত্বের পাশে দাঁড়াচ্ছে, আপনার ব্যবসায় লোকসানকারীর পাশে দাঁড়ায়, সামাজিক কাজ তারা করে, তারা আপনার ইফতার মাহফিল করে। ইসলামী ব্যাংক তারা আপনার হজের জন্য হজ অ্যাকাউন্ট করেছে, হজ অ্যাকাউন্ট করার সুবিধা আছে, মহর অ্যাকাউন্টের সুবিধা আছে, ওয়াকফ অ্যাকাউন্টের সুবিধা আছে, যা অন্য ব্যাংকে আমরা দেখতে পাই না। অবশ্য ইসলামী ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংকও তাদেরকে অনুসরণ করছে। তো আমার বিশ্বাস
এখনও যারা ইসলামী ব্যাংক সম্পর্কে আপনাদের চুলকানি আছে তাদেরকে বিনীতভাবে আবেদন করছি, আহ্বান করছি, আপনারা ইসলামী ব্যাংকে আসুন, ইসলামী ব্যাংকে লেনদেন করুন, দেখুন ইসলামী ব্যাংকের কার্যক্রম দেখুন। না জেনে না শুনে যেমন আপনার আপন ভাইয়ের বিরুদ্ধেও কিছু বলা ঠিক নয়, ঠিক এমন কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে আপনার চুলকানি থাকা উচিত নয়। ইসলামী ব্যাংক শুধু এদেশের আলেম উলামাদেরকে, আপামর জনতাদেরকে নিয়ে আপনার প্রতিষ্ঠিত নয়। ইসলামী ব্যাংক বিশ্বের অন্যান্য ব্যক্তিদের নিয়ে এই ব্যাংকের শেয়ার রয়েছে, এই ব্যাংকের শেয়ার হোল্ডার আছে, মক্কা মদিনায় আছে, ওআইসি ইসলামী ব্যাংকের আপনার সদস্য আছে। এদেশে যারা আপনার স্বনামধন্য আলেম উলামা, বাইতুল মোকাররমের যে মরহুম খতিব ওবায়দুল হক সাহেব ইসলামী ব্যাংকের আপনার উপদেষ্টা ছিলেন, শরিয়া বোর্ডে ছিলেন, এরকম সৈয়দ কামাল উদ্দিন জাফরি উনি ইসলামী ব্যাংকের আপনার শরিয়া বোর্ডে ছিলেন, এরকম আরও নাম করা যারা এদেশের খ্যাতিমান আলেম উলামা, শুধু তারাই নয় বরং বিশ্বে মক্কা মদিনা সহ সারা পৃথিবীব্যাপী যে সমস্ত আলেম উলামারা এখনও ইসলামী ব্যাংকে আপনার দেখাশোনা করছেন, তাদের দ্বারা ইসলামী ব্যাংক পরিচালিত হচ্ছে। অতএব আমি এই ব্যাংকের একজন গ্রাহক হিসেবে, এই ব্যাংকের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের সকলের কাছে এই ব্যাংকের সুনাম সুখ্যাতি রক্ষার জন্য এবং এই ব্যাংকে লেনদেন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার কাছে ইসলামী ব্যাংক অত্যন্ত প্রিয় ব্যাংক, আমার প্রাণের ব্যাংক, ভালোবাসার ব্যাংক। আমরা পরবর্তীতে আরও কিছু কথা ইসলামী ব্যাংক সম্পর্কে জানবো, ইসলামী ব্যাংক সম্পর্কে বলবো। আজ এই পর্যন্তই শেষ করছি। অতএব না জেনে না শুনে ইসলামী ব্যাংক সম্পর্কে কোনো মন্তব্য, অহেতুক মন্তব্য আমরা আশা করছি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং ইসলামী ব্যাংকের পাশে, ইসলামী ব্যাংকের মাধ্যমে আমাদের আর্থিক লেনদেন করার তৌফিক দান করেন। তবেই আমাদের কাছে এর ভালো মন্দ পরিষ্কার হবে। হঠাৎ করে কারো কাছে কোনো শোনা কথায় কান না দিয়ে ইসলামী ব্যাংকে আপনারা লেনদেন করুন। ইসলামী ব্যাংক আধুনিক ব্যাংকিং করছে, ইসলামী ব্যাংক আমার ব্যাংক, ইসলামী ব্যাংক শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক, ইসলামী ব্যাংক ভালোবাসার ব্যাংক, ইসলামী ব্যাংক আন্তর্জাতিক ব্যাংক। আসুন আমরা ইসলামী ব্যাংকে লেনদেন করি এবং অহেতুক কথাবার্তা থেকে আমরা দূরে সরে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।